আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো হক ইলাহা নেই, আমি ক্ষুধার যন্ত্রণার উপর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম। সেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি এই উদ্দেশ্যে তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। এরপর আবুল কাসেম অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হাসি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। এরপর তিনি চললেন। আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। এরপর আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলেন এবং আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞাসা করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রসুল। তিনি বললেন, আহলে সুপ্পা লোকেদের গিয়ে এখানে ডেকে আনো। আহলে সুপ্পা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। যখন কোনো সদকার মাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসত, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন। নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যদি কোনো হাদিয়া আসতো, তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদের শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, এতটুকু দুধ দ্বারা আহলে সুপ্পার কি হবে? আমি এই দুধ পানের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেলেন, তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দিই। আর আমার আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাব, কিন্তু আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। সুতরাং আমি আহলে সুপ্পার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজে নিজে আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এটি তাদের দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এক ব্যক্তি হাতে দিলাম। সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। এরপর আমি অন্য একজনকে দিলাম। সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয় জনকে দিয়ে সেও তাই করল। এইভাবে আমি সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম। সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রসুল। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন হে আল্লাহর রসুল। তিনি বললেন,
বসে পড়ো এবং পান করো। আমি বসে পান করলাম, তিনি বললেন পান করো। আমি পান করলাম, তিনি একথা বলতেই থাকেন। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি তাকে দিলাম। তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন। বসে পান করা সুন্নত, বিসমিল্লাহ বলে পান করতে হবে। আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবেন না। পরস্পর ভ্রাতৃত্বে বৃদ্ধির জন্য হাদিয়া প্রদান করা সুন্নত। বিপদগ্রস্ত ও অভাবগ্রস্তকে সাহায্য করে মুমিনের অবশ্যই কর্তব্য। আজহারে যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবাই করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে যখন ঘরে গেলেন, তখন তিনি খাবার এনে হুজুরের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাবারের তুলনায় মেহমানের সংখ্যা অনেক বেশি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, কয়েকজন করে এসে খানা খেয়ে যাও। এইভাবে কয়েকজন করে এসে খানা খেয়ে বের হয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আগে থেকেই বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙে এবং এদিক সেদিক ফেলেও না দেয়, সবগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন, তখন তিনি নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেলো। এরপর তিনি তার পবিত্র হাত মোবারক এগুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। হাত মোবারক তখনও হাড্ডির উপর ছিল এবং পবিত্র মুখে কিছু পড়তেছিলেন। এই দিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডির মাংস শরীরের গঠন হয়ে কান ঝাড়া দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। হুজুর ফরমালেন, জাবের, তোমার ছাগল তুমি নিয়ে যাও। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নাস্তিক নাবিকের ঘটনা। এক নাস্তিক নাবিকের সাথে হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিতর্ক হয়েছিল। সেই নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছুই নেই। হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু ওকে জিজ্ঞেস করলেন, আপনি তো জাহাজ চালক, সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন? সে বলল, হ্যাঁ, আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ ভয়ানক তুফানে পতিত হয়েছিল। হযরত জাফর সাদেক জিজ্ঞাসা করলেন, এরপর কি হয়েছিল? সে বলল, আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বেঁচে গেলেন? সে বলল, আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল। আমি সেটার সাহায্যে সাঁতরিয়ে কূলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম, কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাতছাড়া হয়ে যায়। তখন নিজের চেষ্টা করতে লাগলাম, হাত পা নাড়াচাড়া করে কোনো মতে কিনারায় এসে পৌঁছালাম। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, এবার আমার কথা শুনুন। যখন আপনি জাহাজে ছিলেন, তখন আপনার জাহাজের উপর এই বিশ্বাস ও আস্থা ছিল যে এই জাহাজে আপনাকে কূলে পৌঁছাবে। যখন সেটা ডুবে গেল, তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল, যা হঠাৎ আপনার হাতে লেগেছিল। কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল, তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি? সে বলল, এই আশা তো নিশ্চয়ই ছিল। হযরত জাফর সাদেক ফরমালেন, কার কাছে এই আশা ছিল? কে বাঁচাতে পারে? এই প্রশ্নে সেই নাস্তিক নিশ্চুপ হয়ে গেল। তিনি ফরমালেন, ভালো মতে স্মরণ রাখুন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন, সেই হলো খোদা।
সেই তোমাকে বাঁচিয়েছে। নাবিক এই কথা শুনে মোহমুক্ত হলো ও ইসলাম গ্রহণ করলো। খোদা একজন নিশ্চয় আছে। বিপদের সময় অনায়াসে খোদার দিকে খেয়াল যায়। খোদার অস্তিত্বের স্বীকার স্বভাবগত বিষয়।